নমস্কার, আরও একবার তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। যারা রেগুলার আমার ভিডিও দেখে যাচ্ছ, আশা করি তাদের কিছুটা হলেও উপকার হচ্ছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি, আর সেরকমভাবেই আমি আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই, যেটা হলো যে জীবনে দেখবে চলার পথে ছোট ছোট পাথরগুলো আমাদের হোঁচট খাইয়ে দেয়। বড় পাথরকে তো সহজেই আমরা লক্ষ্য করতে পারি এবং সেটাকে এড়িয়েও যেতে পারি বা সেটাকে টপকে যেতে পারি যেভাবেই হোক, কিন্তু ছোট ছোট পাথরগুলো সবার অলক্ষ্যে কী হয়, আমাদের কখনো কখনো হোঁচট খাওয়ায়। জীবনের এই হোঁচট খাওয়ার জায়গাটা আমরা তখনই সরাতে পারি যখন আমরা সেই পাথরগুলোকে কি করি, একটু কেয়ারফুল হই সেগুলো সম্পর্কে। তো তাই দেখবে হোঁচট খাওয়ানোর জন্য ছোট পাথরই সাধারণত দায়ী হয়, তাই না? কারণ আমরা ছোট বলে তুচ্ছ করি। তো সেরকমভাবে তোমাদেরকে বলবো, গ্রামারের কিছু কিছু ছোট ছোট পার্ট আছে, যে পার্টগুলো হয়তো আমরা সবার অলক্ষ্যে কি হয়, আমাদের অনেকটা ইগনোর হয়ে যায়, এবং ইগনোর হয়ে যাওয়ার ফলে আমরা যখন পরীক্ষার সময় বা কোনো একটা কাজে যখন আমরা অ্যাটেম্প্ট করতে যাই, তখন আমাদের কাছে একটা ডাউট আসে। হয়তো আমরা জানি, আবার অনেকে হয়তো এটা বুঝতে পারছি না যে কি হবে। সঠিক অ্যাপ্লিকেশনটা আমাদের তখন কি হয়, একটু আমাদের বুঝতে অসুবিধা হয়। তো সেই অসুবিধাগুলো, সেই ছোট ছোট অসুবিধাগুলো দূর করতে আমি এই তোমাদের সামনে সেরকমই একটা গ্রামারের টপিক নিয়ে এসেছি, যেটা হলো তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, নট অনলি বাট অলসো। মানে শুধু এটা নয় ওটাও, ঠিক আছে, বা শুধু এ নয় ও। তো সেরকমভাবে দেখো, আমি তোমাদের সামনে একটা এই ভিডিওটার মাধ্যমে নট অনলি বাট অলসো যে ছোট ছোট জায়গাগুলো, সেগুলো আমি তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে দেবো। আর স্কুল লেভেলের স্টুডেন্ট যারা আছো, তাদের প্রত্যেকের কাছে এই গ্রামারের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেন্টেন্স কনস্ট্রাকশন করার ক্ষেত্রেও। এবং গ্রামারের এটা আলাদা করে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেই হোক বা আলাদা করে মিসলেনিয়াস গ্রামারের মধ্যে, তোমাদের কিন্তু প্রত্যেকেরই, ছোট থেকে বড় প্রত্যেকেরই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো তোমরা পারলে একবার ভিডিওটা দেখে নাও। তো চলো শুরু করি। এই যে নট অনলি বাট অলসো দিয়ে দেখো, আমি চারটে সেন্টেন্স প্রথমে তৈরি করেছি। কি কি আছে দেখো, শুধু রাম নয়, তার ভাইও পিকনিকে যাবে। তাহলে শুধু রাম নয়, শুধু নয়, এই শুধু কথাটা নয় হচ্ছে শুধু রাম নয়, কি হবে অ্যান্সারটা হবে নট অনলি রাম। নট অনলি রাম, শুধু রাম নয়, অ্যান্সারটা কি হলো, নট অনলি রাম। এবারে তার ভাইও পিকনিকে যাবে, বাট অলসো, বাট অলসো, কে যাবে, তার ভাইও পিকনিকে যাবে। তাহলে বাট অলসো হিজ ব্রাদার উইল গো, কোথায় যাবে, পিকনিকে যাবে, তাই তো, টু পিকনিক। হয়ে গেল এই পার্টটা। এবার দেখো সেকেন্ড কি আছে, শুধু মিতা নয়, তার মাও এ কথা বলেছিল। এই যে শুধু দিয়ে শুরু হয়েছে, শুধু মিতা নয়, তাহলে কি হবে, নট অনলি মিতা। শুধু মিতা নয়, তার মাও এ কথা বলেছিল, তাহলে বাট অলসো হার মাদার, বাট অলসো হার মাদার টোল্ড দিস, টোল্ড দিস। প্রথম একটা পিকনিকে যাবে মানে ফিউচারে, সিম্পল ফিউচার টেন্সে হয়েছে। দ্বিতীয়ত দেখো বলেছিল, তাহলে পাস্টে, তাহলে এটা পাস্টে হয়েছে। এবারে চলে এসো তিনি শুধু, দেখো প্রথমেরটা দুটো শুধু শুধু দিয়ে শুরু হয়েছে, তাই নট অনলি করেছি, তারপর সাবজেক্ট এসছে, সাবজেক্টকে বসিয়েছি। এবার কি বলছে, তিনি শুধু, তিনি প্রথমেই চলে এসছে সাবজেক্ট মেন কর্তা। তিনি শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন কবিও। মানে তিনি শিক্ষকও বটেন, আবার তিনি কবিও বটেন, তাই না? তাহলে তিনি শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন কবিও। তাহলে এখানে আমরা কি করব, এখানে কি নট অনলি দিয়ে শুরু করবো না, এখানে হি দিয়ে শুরু করব। তাহলে কি হবে, হি ইজ নট অনলি, এবার আসবে নট অনলি, হি ইজ নট অনলি, হি ইজ নট অনলি এ টিচার, এ টিচার, হি ইজ নট অনলি এ টিচার, তিনি শুধু একজন শিক্ষকই নন, বাট অলসো, বাট
অলসো এ পোয়েট। তাহলে তিনি শুধু একজন শিক্ষকই নন, হি ইজ, এখানে নট অনলিটা প্রথমে আসবে না, কারণ শুধুটা প্রথমে নেই। তিনি শুধু একজন শিক্ষকই নন, হি ইজ নট অনলি এ টিচার, নট অনলি হি ইজ এ টিচার নয়, হি ইজ নট অনলি এ টিচার। তাহলে হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পোয়েট। তিনি শুধু একজন কবি, শিক্ষকই নন, তিনি একজন কবিও। সেম দেখো, আমার বন্ধু, তাহলে আমার বন্ধুকেই প্রথমে রাখতে হবে। আমার বন্ধু একজন গায়কই নন, তিনি একজন অভিনেতাও। তাহলে দুটো কোয়ালিটির মধ্যে বলছে, গায়কও বটে আবার অভিনেতাও বটে, তাই না? তাহলে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড is not only a singer but also an actor। তাহলে মাই ফ্রেন্ড ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো অ্যান অ্যাক্টর, এইগুলো কিন্তু ভুল হয়। এই প্রথমেই নট অনলি দিয়ে, সবই নট অনলি দিয়ে প্রথমেই হবে না, প্রথমেই প্রত্যেকটার ক্ষেত্রে নট অনলি আসতে হবে না, আসবে না। সেন্টেন্সটাকে দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, শুধু রাম নয়, নট অনলি রাম, আবার তিনি শুধু নন, নট অনলি হি। তাহলে প্রথমে দেখতে হবে কোনটা এসছে, প্রথমে শুধু এসছে, নট অনলিকে আমরা প্রথমে রেখেছি, এখানে প্রথমে সাবজেক্ট এসছে হি, আমার বন্ধু, তাহলে হি, মাই ফ্রেন্ড, এগুলোকে প্রথমে এনেছি। এইভাবে সেন্টেন্সটা বুঝতে হবে। তাহলে এই হচ্ছে নট অনলি বাট অলসোর ফরম্যাটিভ যে জায়গাটা, সেটা। এবার আমি তোমাদেরকে দেখাবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন দুটো সাবজেক্ট চলে আসে, সিঙ্গুলার একটা সাবজেক্ট, একটা প্লুরাল সাবজেক্ট, তখন আমরা নট অনলি বাট অলসোর ক্ষেত্রে আমরা যে ভার্বটা, সে ভার্বটা কি সিঙ্গুলার কোথায় ইউজ করব, কোথায় প্লুরাল ইউজ করব। তো চলো এটা একবার দেখে নিই। এই পার্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমরা কেউ পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই পার্টটার পরে এবার আমরা দেখে নেবো যে কোথায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা কোথায় সিঙ্গুলার ভার্ব হচ্ছে, কোথায় প্লুরাল ভার্ব হচ্ছে। তো চলো দেখে নিই। এবার দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে তোমাদের যে জায়গাটা প্রবলেম হতে পারে বা সাধারণত হয়, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো দুটো সেন্টেন্সের মধ্যে। দেখো, প্রথম সেন্টেন্স হচ্ছে নট অনলি দ্য হেডমাস্টার বাট অলসো দ্য টিচার্স, নিয়ে ইজ না আর হবে, আমাকে এটা বসাতে হবে। ইজ সিঙ্গুলার আর প্লুরাল এটা আমরা সবাই জানি। অলসো ইন অপোজিশন টু দিস, এটার বিরোধিতায় শুধুমাত্র হেডমাস্টার নয়, টিচার্সরাও। তাহলে দেখো, হেডমাস্টার এটা একটা সাবজেক্ট, আবার এখানেও একটা পাচ্ছি টিচার্স। হেডমাস্টার এটা সিঙ্গুলার, আর টিচার্স অনেকগুলো টিচারকে বোঝাচ্ছে, তাই প্লুরাল। তাহলে আমরা কি এটার ক্ষেত্রে ভার্বটাকে নেবো না এটার ক্ষেত্রে ভার্বটাকে নেবো? মনে রাখবে, নট অনলি বাট অলসো দিয়ে যখন কোনো সেন্টেন্স আমরা ফর্ম করব, আবারও বলছি, নট অনলি বাট অলসো দিয়ে যখন কোনো সেন্টেন্স আমরা ফর্ম করব, তখন ভার্ব উইল বি প্লেসড নিয়ারেস্ট টু দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্টে যেটা সব থেকে কাছের, ভার্বের যেটা সব থেকে কাছের সাবজেক্ট, সেই অনুযায়ী আমাদের ভার্বটা হবে। তাহলে বা এটা মনে রাখবে যে সেকেন্ড সাবজেক্ট যেটা থাকবে সেটার অনুযায়ী ভার্বটা হবে। তাহলে সেকেন্ড সাবজেক্ট আছে দ্য টিচার্স, এবং যদি বলি ভার্বের সব থেকে কাছের সাবজেক্ট কে, তাহলে এটাও দ্য টিচার্স। তাহলে এবার যে ভার্বটা বসবে, তাহলে টিচার্সের অনুযায়ী এইখানে যেটা থাকবে সেকেন্ড সাবজেক্ট, সেটা অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই ভার্ব হবে আমাদের কি, আর। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি, আর। আশা করি তোমরা বুঝতে পারলে। আবার দেখো, সেকেন্ড সেন্টেন্সে কি আছে, নট অনলি দ্য মেম্বার্স বাট অলসো দ্য প্রেসিডেন্ট, তারপরে ইজ না আর হবে প্রেজেন্ট হেয়ার। তাহলে মেম্বার্স এটা প্লুরাল, প্রেসিডেন্ট এটা সিঙ্গুলার। তাহলে কি হচ্ছে যে শুধুমাত্র মেম্বার্স নয়, প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন। তাহলে প্রেসিডেন্ট সিঙ্গুলার, ভার্বের কাছের সাবজেক্ট হচ্ছে এটা প্রেসিডেন্ট, এবং সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আশা করি তোমরা বুঝতে পারলে। দুটো ডিফারেন্ট সাবজেক্ট যদি থাকে, সেই দুটো ডিফারেন্ট সাবজেক্ট যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল হয়, তখন ভার্বের সবথেকে কাছের যেটা সাবজেক্ট বা নট অনলি বাট অলসোর ক্ষেত্রে সেকেন্ড যেটা সাবজেক্ট, সেই অনুযায়ী ভার্বটা বসবে। সেকেন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল নেবে।
সেকেন্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। এই ব্যাপারে এইটুকুই ছিল, তোমাদেরকে আশা করি বলে দিলাম, তোমরা বুঝতে পারবে, আশা করি বুঝেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি ইউটিউব চ্যানেলটাকে। আর একই সাথে ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি যে ইউটিউব ফেসবুক পেজটা আছে সেটা তোমরা ফলো করো। আজকের মতো ভিডিওটা এটুকুই, অনেক ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।